পানি কমার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাদারীপুরের আড়িয়ালখা ও পালরদি নদী। কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর, সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলতখা, সাহেবরামপুর ইউনিয়নের লঞ্চঘাট সহ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙন চলছে। এরই মধ্যে অর্ধ শতাধিক বসতঘর, শত শত বিঘা ফসলি জমি, বৈদ্যুতিক খুঁটি ও দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। জমিন ভাঙিয়ে গেছে, বাড়ি ভাঙিয়ে গেছে। এখন যে বাড়ি আছে সেই বাড়িও নদীতে ভাঙ্গার উপকূল। রাত্রে ঘুম আসে না নদীর ভয়েতে, পোলাপান লয়ে কোনো রকম আসছি। যে কোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে আরো বাড়িঘর, বাজার, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের দাবি সাময়িক নয়, দীর্ঘমেয়াদী ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে এখনই। রাত্রে আমরা ঘুমাইতে পারি না, কোন সময় ভাঙ্গা দেবে এরকম চিন্তা। সরকার যেন এখানে জিও ব্যাগ ফালাইয়া এই ভাঙনটা প্রতিরোধ করে, এটাই আমাদের দাবি। ভাঙন ঠেকাতে জরুরি প্রতিরক্ষা কাজের অংশ হিসেবে বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচরে ৬০ মিটার এলাকায় প্রায় ২৮,৬৬,০০০ টাকার ব্যয়ে ৭,৯৫৬টি বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৯৫৬টি জিও ব্যাগ এখানে বরাদ্দ হয়েছে এবং আমরা এই কাজটা বাস্তবায়ন চলমান রয়েছে। ভবিষ্যতে কোথাও আরও প্রয়োজন হলে, যদি নদী ভাঙন অব্যাহত থাকে, আমরা সেখানেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। যারা নদী ভাঙন পরিবার আছে, আমরা সেই সকল পরিবারকে আমরা আর্থিকভাবে এবং তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, সেই জন্য তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। নদী পারে মানুষের প্রশ্ন, জিও ব্যাগে কি থামবে ভাঙন, নাকি আবারও মানচিত্র থেকে হারিয়ে যাবে গ্রামের পর গ্রাম? নদী ভাঙন শুধু ফসলি জমি ও বাড়ি ঘর কেড়ে নেয় না, ধ্বংস করে মানুষের জীবিকা, স্বপ্ন ও বেঁচে থাকা সর্বশেষ সম্বলটুকু। তাই ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও দ্রুত টেকসই কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি, মাদারীপুর।